নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেল, প্রত্যেকটা দিনই ভিডিও আসে। তো চলুন সাপ্তাহিক রাশিফলের ভিডিও এটা শুরু করি এবং অবশ্যই বলি যে সাথে থাকতে হবে কিন্তু। প্রত্যেক দিনের আপডেটগুলো আছে, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আগামীকালকের দিনটা শুধু ফোন ধরবো না, আবার কাল থেকে যেরকম নর্মাল চলে ওটা চলবে। তো চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক বন্ধুরা। কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি এই সপ্তাহ, এবং অবশ্যই কালকের ইনফরমেশান এবং লাস্টে একটু গল্পগুজব থাকে। তো সেইভাবেই শুরু করব। তো শুরু করি বা শুরু করা যাক সময় নষ্ট না করে। কালকের দিনের ইনফরমেশানগুলো আগে একটু আপনাদেরকে তুলে ধরি বা তুলে ধরার চেষ্টা করি, তারপর যেভাবে আলোচনাগুলোয় ঢুকি বা ঢোকা হয় সেইভাবেই ঢুকব। কালকে 11th আগস্ট 2024 সানডে। কালকের ইনফরমেশানগুলো আগে একটু নিয়ে নিন। কালকে তুলা রাশি, কালকে 7ই নক্ষত্র, শুক্লপক্ষ, সপ্তমী তিথি। কালকে যোগটা শুভ যোগ, নামটাও শুভ, যোগটাও শুভ। তো শুভ যোগ চলবে কালকের দিনে। যে যে নক্ষত্রগুলো বেটার রেজাল্ট পাবে, বেটার ফল পাবেন, নক্ষত্রগুলো একটু বুঝে নিন। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ বেটার ফল পাবেন, বেটার রেজাল্ট পাবেন। 11টা 4 থেকে অ্যাপ্রক্স 1টা 13, 15, 11টা থেকে 1টা 15, এই টাইমটা কিন্তু গণ্ডগোলের সময়, এটাকে দেখে ব্যবহার করবেন। 3টে 25 থেকে 7টা 1 নম্বর, 6টা 50 থেকে 11টা 2 নম্বর, মানে 7টা বাজতে 10 থেকে, এই দুটো টাইমকে আপনারা ব্যবহার করতে পারেন বা ব্যবহার করবেন, বেটার রেজাল্ট পাবেন। কালকের দিনে অবশ্যই আমরা সূর্য প্রণাম করব, সূর্যদেবকে ডাকবো, প্রণাম করব, তার কথা চিন্তা করব, এনার্জি নেব। সূর্যদেবের থেকেই তো পৃথিবীর যাবতীয় এনার্জিগুলো আসে, তো আমরা এনার্জি নেব। তো কালকের দিনে কালার আর সংখ্যাটা একটু বুঝে নিতে হবে, কোন রাশি কোন কালার কোন সংখ্যা, এই যে ব্যাপারটা। তো প্রথমত সূর্য প্রণাম করছি। মেষ কালকের দিনে লাল রং 3 সংখ্যা, বৃষ সাদা রং 6 সংখ্যা, মিথুন সবুজ রং 8 সংখ্যা, কর্কট হলুদ রং 5 সংখ্যা। কালকের দিনে সিংহ রাশি 1 এবং লাল রং, কন্যা রাশি সবুজ রং 5 সংখ্যা, তুলা রাশি সাদা রং 4 সংখ্যা, বৃশ্চিক রাশি অরেঞ্জ বা ইয়েলো কালকের দিনে 9 সংখ্যা, ধনু রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে 2 এবং হলুদ, মকর সবুজ 3, কুম্ভ আকাশি বা ওই টাইপগুলো চলতে পারে, কুম্ভ রাশির জন্য 7, মিন হলে লাল, মিন হলে 2 কালকের দিনে ব্যবহার করুন। ব্যবহার করলে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। তো এটা একটা দিক যাচ্ছে বা জায়গা যাচ্ছে। কালকের দিন বিজনেসের জন্য ভালো হচ্ছে, যে কোনো ব্যবসা বা বাণিজ্যগুলো আমরা করতে পারি বা করব, বেটার রেজাল্ট পাবো। কালকে পশ্চিমের যাত্রা একটু দেখে করবেন। যখন আপনার পশ্চিম দিকে কোনো যাত্রা করার ব্যাপার থাকবে বা রওনা হওয়ার ব্যাপার থাকবে, একটু দেখে করতে হবে বা দেখে শুনে এগোতে হবে। তো বন্ধুরা, এটা জিস্ট। তাহলে চলুন আলোচনার জায়গাটায়, আলোচনা প্রসঙ্গে ঢুকে যাই। কি হবে, কি হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি না পারি। বুধের বক্রী অবস্থান, বৃষ রাশিতে মঙ্গল, বৃহস্পতি, রবি সিংহতে, রবি কর্কটে অবস্থান করছে। বুধ শুক্রের যোগ তৈরি হয়ে রয়েছে, বুধ বক্রী এবং সেটা সিংহ রাশির ঘরে, কন্যায় কেতু, তুলায় চন্দ্র দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে, শনি রয়েছে কুম্ভতে বক্রী হয়ে, রাহু রয়েছে মিনে। এই গ্রহবাস্থান বা গ্রহগত স্থিতি। তাহলে এই সপ্তাহ কী রেজাল্ট দিচ্ছে মেষ টু মিন, ওভারঅল জিস্টগুলো আলোচনা করি বা শুরু করি, চলতে অবশ্যই সাহায্য করবে। মেষের জাতক বা জাতিকাদের এ সপ্তাহে হেলথ কিন্তু বেগ দেবে, শরীর নিয়ে ভোগান্তি, হেলথ সাবধানে। এবং আমি এক্সপেক্ট করতে পারি এজেডদের হেলথ খুব একটা ভালো নয়, এজেড বা বয়স্ক মানুষগুলোর হেলথ খুব একটা ভালো নয়। বক্রী বুধ সিংহ রাশির ঘরে, বুধ, সিংহ রাশি হচ্ছে রাজার রাশি, বক্রী বুধ উত্তেজক পরিস্থিতি তৈরি করে রেখেছে, দেখতেই পাচ্ছেন। তো বক্রী বুধের প্রভাব চলছে বা চলবে। এক্ষেত্রে এই বক্রী বুধ আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি করাবে এই সপ্তাহের জন্য। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি
অর্থনৈতিকভাবে স্থিরতা, কম বেশি ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো, এটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। আমার মনে হয় ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে করবেন। ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার আপনাকে আশা করছি আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। শত্রুতা কর্মক্ষেত্রে, স্পেশালি কর্মক্ষেত্রে চাপ বা ঝঞ্ঝাট ক্রিয়েট করার চেষ্টা করা হবে, এটা লক্ষ্য রাখবেন। আপনি যখন মেষের জাতক বা জাতিকা হচ্ছেন, আমি বলবো দায়িত্ব নিতে পারেন, কাজ করবেন অবশ্যই, কিন্তু শো অফ করার দরকার নেই, একটু হাইড করে কাজ করা উচিত, রিস্ক অ্যাভয়েড করতে হবে। এ সপ্তাহে কোনো কথায় কোনো সিনিয়র ওপর লেভেলের সাথে ডিল, এটা চলতে পারে, স্টেবল রেজাল্ট দিচ্ছে। বিজনেস পার্ট ভালো, এক্সপেক্টেড বিজনেস বা বিজনেসের জায়গা ভালো, এবং বিজনেস পার্টগুলো পরিস্থিতিগুলো ভালোর দিকেই নিয়ে যাচ্ছে আপনাদেরকে বা আপনাদের চলার ক্ষেত্রে। আপনি যখন মেষের জাতক বা জাতিকা, দাম্পত্য জীবনে চাপ রয়েছে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে, প্রেমজ ব্যাপার স্যাপারগুলো স্টেবিলিটির দিকে যাচ্ছে, আইন আদালত কোর্ট কাছারি ভোগাতে পারে, এডুকেশানের জায়গা গণ্ডগোলের, পঞ্চমস্ত বক্রীভূত, কনসেন্ট্রেশনে প্রবলেম দেবে, ল্যাক অফ কনসেন্ট্রেশন আপনাকে ভোগাতে পারে। সন্তান সুখ ঠিকঠাক রয়েছে, প্যারেন্টসদের সাথে সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো খারাপ নয়, আত্মীয় স্বজন জ্ঞাতির লোকজন মোটামুটি চলছে, কিন্তু শত্রুতা বাড়ছে, খেয়াল রাখুন সব মিলিয়ে। অশ্বিনী নক্ষত্র, আপনি একলা চাপ নেবেন না যে কোনো ব্যাপারে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে বেহিসাবি হওয়া চলবে না। কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আরও বেশি ডিপে গিয়ে ডিপলি থট কিন্তু জরুরি, প্রসেসটা কিন্তু জরুরি। বৃষ রাশি, আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, স্বাস্থ্যোন্নতি, শরীর স্বাস্থ্য ভালো থাকছে, সিনিয়র ওপর মহল এজেড, এনাদের শরীরও ভালো, এনাদের সাপোর্টটাও ভালো। তো আমার পেরেন্টস, আমার বাবা মা, আমার সিনিয়র, তাদের হেলথ, তাদের সাপোর্ট ওভারঅল ভালো হচ্ছে। কিন্তু ক্যাশ ফ্লো, আমি বলবো ক্যাশ ফ্লো রয়েছে, কিন্তু খরচা বাড়বে, বাজে খরচা বাড়বে, ভুলভাল খাতে খরচা বাড়বে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, দূর ভ্রমণের সাফল্য রয়েছে, এবং কর্মসূত্রে দূরের ব্যাপার পজিটিভ রেজাল্ট দেবে। দেখুন বন্ধুরা, দৈব পুরো মাত্রায় সাথে নেই, এটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের। তো এটা লক্ষ্য রাখবেন। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, আপনি অবশ্যই কাজ করবেন, সকলের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে চলবেন, কনফিডেন্স বজায় রাখবেন, এবং একটু একটু ধৈর্য ধরে সিদ্ধান্তগুলো নেবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন বৃষর মানুষ। তো বন্ধুরা, আপনি যখন বৃষর জাতক বা জাতিকা হচ্ছেন, দেখে শুনে কাজকর্ম হচ্ছে, রিস্ক নেওয়া হচ্ছে না, ইনভেস্টমেন্ট খুব একটা ভালো নয়, বিজনেস পার ডেফিনেটলি বেটার রেজাল্ট দেবে। তো বিজনেস করা বা বিজনেস চালানো ভালো হচ্ছে, দৈব সাপোর্ট করছে না, আমাকে এনার্জি লাগাতে হবে, কলিগদের বা সহকর্মীদের সাপোর্ট 19-20 হচ্ছে, কিন্তু ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য জীবনটা ভালো, প্রেম ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন, সন্তানের দিক, সন্তানের জায়গা খেয়াল রাখুন। যদিও বিদ্যা বা এডুকেশান, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, পড়াশোনা ঠিকঠাক চালানো, এ ব্যাপার যথেষ্ট ভালো, ভাই বোনদেরকে সাপোর্ট দেওয়া যাবে। কিন্তু কিছু ক্ষেত্রে আমি উপকার করতে গিয়ে, কারুর হেল্প করতে গিয়ে আমি একটু পেছিয়ে পড়তে পারি। লিগাল, কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা আমার মনে হয় খুব বেশি চাপের জায়গা বা অসুবিধার জায়গা হচ্ছে না। তো এটা ঠিকঠাক। ঝগড়া বা বিবাদ বাড়ানোর দরকার নেই, আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই, থ্রোয়িংটা একটু দেখে। তো বৃষকৃত্তিকা নক্ষত্র, লোভ বা ফাঁদ, লোভের ফাঁদ একটু বুঝে বন্ধুরা। রোহিণী নক্ষত্র, ওপর মহলের সাথে ডিলগুলো বেটার হবে, এবং চেষ্টা করুন ওপর লেভেলের লোকজনদের সাথে মেশার। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা শো অফ করবেন, দরকার আছে। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ, মিথুন সাবধানে চলতে হবে সপ্তাহে, এবং মিথুনের মালিক হচ্ছে বুধ, তিনি যখন বক্রী হয়েছেন বা বক্রী হচ্ছেন, তো বন্ধুরা চাপ তো একটু রয়েছে, বা চাপ কিন্তু একটু থেকে যাচ্ছে। মিথুনের মেডিকেল এক্সপেন্স বাড়তে চলেছে, আপনার শরীর তাও ভালো রয়েছে, কিন্তু পরিবার বাচ্চা সব মিলিয়ে একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট পার্ট চলতে পারে, কিছু কেনাকাটি চলতে পারে, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, ও ট্যুর অ্যান্ড ট্রাভেল, ঘোরা বা বেড়ানো
হচ্ছে। সিদ্ধান্তহীনতায় ভোগা, ভুল ডিসিশান, ভুল চিন্তা, নেগেটিভ থটস মনের মধ্যে বাসা বাঁধছে, দানা বাঁধছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের জায়গা হচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের স্টেবল কাজ, দায়িত্ব নেওয়া, পজিটিভলি দায়িত্ব নেওয়া, ভালো প্রজেক্টে হাত দেওয়া, নতুন দায়িত্ব নেওয়া, একটা স্ট্রিক্ট জায়গা, একটা সিদ্ধান্তে স্ট্রিক্ট হয়ে কাজগুলোকে এগোনো বা কাজগুলোকে চালানো আমার মনে হয় মিথুনের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিতে পারে। বিজনেস অ্যাভারেজ চলবে, চাকরি ক্ষেত্র পজিটিভ, অনেককে বিট করার জায়গা রয়েছে। যদি ঠিকঠাক থিঙ্কিং, ঠিকঠাক প্ল্যানিং, প্রসেসিং আপনি করতে পারেন, আপনি মিথুনের মানুষ হলে আপনি ওভারঅল পজিটিভিটির জায়গা বা পজিটিভ দিকে মুভ করছেন, মুভের ব্যাপার থেকে যাচ্ছে মিথুনের মানুষ হলে। দাম্পত্য ভালো হচ্ছে না, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, একটা জায়গায় স্ট্রিক্ট করুন, কিছু ক্ষেত্রে কিছু মানুষের সাথে আলাপ আলোচনা পরামর্শ করার হলে করুন, মেডিকেল ব্যাপারটা একটু খেয়াল রাখুন, বিদ্যা ভালো হচ্ছে, লিগাল ভোগাচ্ছে, লোকের ঝামেলা ভোগাচ্ছে, কারুর ঝামেলা দে ভাই আমি তোর ঝামেলাটা কাঁধে নেবো, ব্যাস হয়ে গেল। এই ব্যাপারটা একটু দেখতে হবে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। মিথুন পরিবারের বিষয়ে কিছু ক্ষেত্রে একটু ডিসস্যাটিসফাইড থাকা, মনের মধ্যে জ্বালা বা যন্ত্রণা তৈরি হওয়া, এটা হতে পারে। পরিবার নিয়ে, পরিবারের মানুষগুলোকে নিয়ে বা সব মিলিয়ে এই জায়গাটা একটু হতে পারে, এটা খেয়াল রাখবেন। মিথুন মৃগশিরা নক্ষত্র, উপযুক্ত জায়গায় উপযুক্ত কথা বলা আপনাকে জেতাবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওভার কনফিডেন্ট হয়ে পড়তে পারেন সব বিষয়ে, যে কোনো বিষয়ে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি যখন মিথুনের মানুষ হচ্ছি, আমি বলবো যে পয়সা দিয়ে কিন্তু কোনো সব কাজ হবে না। পয়সা ফেলে, পয়সা দিয়ে, পয়সা দেখিয়ে এই ব্যাপারটা কিন্তু একটু বুঝে বন্ধুরা বা একটু দেখে এটা একটু লক্ষ্য রাখবেন। তো মিথুনের পর আছে কর্কট রাশি। আমি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা, কর্কট টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবেন না, টাকা বা টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত বা সিদ্ধান্তগুলো নেবেন না। শরীর ভালো হচ্ছে, পরিবারের শরীরও ভালো হচ্ছে। সো দেখুন, আমি কোনো প্ল্যান করে রেখেছি, কোনো জায়গায় বলা আছে আলাদা ব্যাপারে, এই সপ্তাহে নতুন করে নয় ইনভেস্ট করব, এই ব্যাপারগুলো নয়। টুকটাক কেনাকাটি, মুদিখানা, বাজার হাট, ২-৫ হাজার টাকা সেগুলো চলতে পারে, বড় খরচা নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো মোটামুটি হচ্ছে, কিন্তু কর্মক্ষেত্র অত্যন্ত স্টেবল। সবচেয়ে বড় কথা, কর্কট শত্রু দমনের উপযুক্ত সপ্তাহ, এবং লোককে কনফিউজ করতে পারেন, পাজেল করতে পারেন, যারা শত্রু, যারা পেছনে লাগছে, যারা অবস্ট্রাকশনস ক্রিয়েট করছে, এই ধরনের মানুষগুলোকে আপনি, তো আমি এটাই বলতে চাইছি, আপনি যখন কর্কটের মানুষ আপনি অনেককে বিট করবেন, অনেককে বিট করার জায়গা পাচ্ছি। তো এটা একটু দেখবেন। কর্কট রাশি পজিটিভ সত্তা, এনার্জি বাড়ান, এবং যারা পেছনে লেগে আছে, পেছনে পড়ে রয়েছে, ঝঞ্ঝাট ক্রিয়েট করে রেখে দিয়েছে, তাদেরকে না থামিয়ে দিন, ভাই তুই থাম, আমি দেখছি, এই ব্যাপারটা চলছে। তো দেখা যাক, আশাবাদী অনেকটা ভালো রেজাল্ট ডেফিনেটলি হবে। ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্র স্টেবল, এবং চাকরি ক্ষেত্রে বড় কোনো পরিকল্পনা, বড় কোনো দায়িত্ব, বড় কোনো প্রজেক্ট দৈব পুরো মাত্রায় নয়, কিন্তু কাজ করা যাচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্যের চাপ রয়েছে, আপনার দিক থেকেই প্রবলেম আসছে, আপনি হয়তো আপনার পার্টনারকে সময় দিচ্ছেন না বা এক্সেট্রা। প্রেমে সাফল্য এবং গুরুজনদের সাথে কোনো ঝঞ্ঝাট ঝামেলা পজিটিভ রেজাল্ট দেবে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যা ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশানের পার্ট বা এডুকেশানের জায়গাটা আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে, পারিবারিক শত্রুতাও পজিটিভ রেজাল্ট দেবে। সো স্টেবল হচ্ছে। দাম্পত্যর জায়গাটা একটু সাবধানে চলুন, বেশি বন্ধুত্ব করতে যাবেন না, কারণ বেশি বন্ধু বা বান্ধবী বেশি, এই ব্যাপারটা দরকার নেই। তো কর্কট যখন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি সিক্রেসি বা গোপনীয়তা মেনটেন করবেন। পুষ্যা নক্ষত্রের জাতক, পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ছোট ছোট ট্রেসগুলো কিন্তু ভালো রকমভাবে বেগ দেবে, ছোট ছোট ট্রেস, ছোট চাপ ভালো রকমভাবে বেগ দিচ্ছে। অশ্লেষা নক্ষত্রের মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো, যে কোনো ক্ষেত্রে আপনার যারা সিনিয়র, যে কোনো ফিল্ডে এনাদের সাপোর্ট নিন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি সিংহ রাশির সবচেয়ে বড় প্রবলেম এই সপ্তাহের জন্য পারিবারিক বিবাদ, বাবা মা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, যে কোনো ক্ষেত্রে বিবাদ, অশান্তি, ঝামেলা, গণ্ডগোল ভীষণ রকমভাবে অ্যাক্টিভ হচ্ছে, এবং আপনার মাথাও গরম হতে পারে, আপনার মুখের ভাষাও খারাপ হতে পারে, বক্তৃবোধ, এটা একটু খেয়াল রাখতে হবে। দেখুন, প্রথমত হচ্ছে শরীরগুলো ভালো থাকছে,
বা পরিবারের শরীরও মোটামুটি থাকছে, পয়সার চাপটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, অসুবিধা নেই। তো পয়সা কড়ি বা পয়সা কড়ির ব্যাপার নিয়ে খুব বেশি চাপ নেই। ভ্রমণে সাফল্য রয়েছে, অফিসে সাপোর্ট পাবেন, ওপর মহল সিনিয়র লেভেল সাপোর্ট পাবেন। কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি, চলতে থাকা কোনো গণ্ডগোল, কোনো অসুবিধা, কোনো প্রবলেম ক্লিয়ার হতে পারে বা সলিউশন আসতে পারে। কী রাশি? সিংহ রাশি। তো সিংহ রাশি চাকরি ক্ষেত্র স্টেবল, বিজনেস ইমপ্রুভ করছে, এবং যারা টার্গেট বেসিসে কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন, দেখবেন অনেকটা কাজ এগোচ্ছে, ভালো প্রফিটের মধ্যে দিয়ে যাচ্ছি। তো চাকরি ক্ষেত্র স্টেবল ইনক্লুডিং বিজনেস ভালো হচ্ছে বা পজিটিভ থাকছে, বেটার যাচ্ছে, বেটার হচ্ছে। সো এই জায়গাগুলো বেটার। সন্তান নিয়ে ভোগান্তি, পারিবারিক জীবন নিয়ে ভোগান্তি, দাম্পত্য জীবন নিয়ে ভোগান্তি, প্রেমিক প্রেমিকারা সফলতা পাবেন, প্রেমের গণ্ডগোল, অশান্তি, ঝামেলা, প্রবলেম, স্ট্রেস এগুলো কমতে পারে, এগুলো মিটতে পারে। আমি বলতে চাইছি এক্ষেত্রে বা এই জায়গা থেকে খুব বেশি অসুবিধা নেই, ওয়েদার আমি সিঙ্গল পারসন। আইনি জটিলতা পজিটিভ, বিদ্যাস্থান ভালো, বিদ্যার ব্যাপার বা বিদ্যার জায়গা ভালো, বন্ধুত্ব, বন্ধুবান্ধবী, কলিগ, সহকর্মী এদের সাপোর্ট পাচ্ছেন এবং এরা বাধ্য থাকবে। তো এইসব ক্ষেত্রে দৈব সাপোর্ট করছে। কিন্তু বন্ধুরা, পরিবার সামলান, পারিবারিক জীবন সামলান। দেখুন, পারিবারিক যদি অশান্তি চলে, আমার তো মাথা খারাপ হয়ে যাবে। তো আমার মাথা খারাপ হলে আমি কাজটা ভালোভাবে কী করে করব? তো এটা লক্ষ্য রাখবেন। স্টেবল রয়েছে। আপনি হাউসওয়াইফ হলে ঝড়টা আপনাকে, ঝামেলাটা, বিপত্তিটা আপনাকে সামলাতে হবে। সো এটা চাপের বা এই জায়গাটা চাপের। তো সিংহ যখন মঘা নক্ষত্র হচ্ছে, কি বলছেন একটু দেখে নেবেন, কি বলছেন এটা একটু দেখে নেবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সব ক্ষেত্রে হিসাব নিকেশগুলো পাই টু পাই মেনটেন করার। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো বড় ঝুট ঝামেলা আপনাকে মুক্তি দিতে পারে। পারিবারিক বলছি, সব মিলিয়ে ওভারঅল অফিস, চাকরি, বিজনেস বা বাইরের, কিন্তু বাড়ির জায়গাটা আমি সিংহর মানুষ হলে আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। কন্যা রাশি, উটকো ঝামেলা সবটাকে জেরবার করে দিতে পারে। ফালতু ঝামেলা, উটকো ঝামেলা, উল্টোপাল্টা কোনো টেনশান বা স্ট্রেস আপনাকে জেরবার করে দিতে পারে। দেখুন বন্ধুরা, প্রথমত বলি হেলথ ভালো, আমার হেলথ ভালো, আমার পেরেন্টসদের হেলথ ভালো, আমার বাবা মা সন্তানের হেলথ ভালো, সন্তান সুখ ভালো, গুরু সুখ আছে। তো আমার বাবা মা বা বাবা মার সাপোর্টটা পাবো। টাকার চাপ রয়েছে, অর্থ ব্যয় একটু বাড়ছে এবং কোনো না কোনোভাবে অর্থনৈতিক একটা ক্রাইসিস পিরিয়ড আপনাকে রান করাতে পারে বা রানের ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে। তো বন্ধুরা, আপনি যখন কন্যার মানুষ, আপনি এই জায়গাটা নজর রাখছেন বা খেয়াল রাখছেন, আমি সাজেস্ট করবো এটাকে একটু খেয়াল রাখতে। উটকো ঝামেলা, ফালতু ঝামেলা, অবাঞ্ছিত ঝামেলা, লোকের ঝামেলা কর্মক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে, পার্সোনাল লাইফে এগুলো চলতে পারে। সন্দেহ, ভুল বোঝাবুঝি চলতে পারে, খেয়াল রাখবেন। ধীর স্থির থাকা, কোনো ব্যাপারে কোনোভাবে মাথা না গলানো, নিজের মতো থাকা, টুকটাক তো চাপ নিতেই হবে, কিন্তু হিউজ ব্যাপারগুলোকে অ্যাভয়েড করছি আমি যখন কন্যার মানুষ হচ্ছি বা কন্যার জাতক জাতিকে হচ্ছি। সো এটা একটু খেয়াল রাখুন বা এটা একটু দেখুন, এটা একটু নজর রাখুন কন্যার মানুষজনদের ক্ষেত্রে বা কন্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে। ব্যবসা চলছে ভালো, কারুর সাথে পাশে না থাকলে, কারুর ব্যাপারে না থাকলে, কোনো জায়গায় অত্যধিক মাথা না গলালে আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবন স্টেবল, বাট বন্ধুত্ব, প্রেম, খুব ক্লোজ, এই ব্যাপারগুলো খুব একটা ভালো নয়। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, বাবা মার সাপোর্টটা পাবেন, জ্ঞাতি বা ভাই বোন এনাদের থেকে একটু ডিস্ট্র্যাকশান বা দূরত্ব থেকে যেতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল ব্যাপারস্যাপারগুলো ভোগাচ্ছে, দৈব কিছুটা সাপোর্ট করবে। কিন্তু আর একটা জিনিস হতে পারে, রিস্ক নিতে গিয়ে, শো অফ করতে গিয়ে আপনি যেচে কোনো ভাই ঝামেলাকে ডেকে আনলেন যে ভাই আয় আমার কাছে আয়, আমি খুব লোনলি, একা ফিল করছি, আয়। এই জায়গাটা, সো টেনশান বাড়বে, ঝামেলা বেড়ে যেতে পারে। নিজের মতো থাকুন, যেখানে মনে হচ্ছে কোনো প্রবলেম রয়েছে সেই কাজগুলো 10বার ভেবে হাত দেওয়াটা বেটার হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, লোকে মিষ্টি মুখে ছুরি মারছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে আপনাকে ব্যবহার করে বেরিয়ে যাবে। চিত্রা নক্ষত্র, আপনি অত্যধিক হারে বা অতিরিক্ত মানসিক চাপ নিয়ে নিতে পারেন, স্ট্রেস নিয়ে নিতে পারেন বা মানসিক যে প্রেশারের ব্যাপারটা এটা নিয়ে নিতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশির ক্ষেত্র শরীরের ব্যাপারে কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে না।
মেডিকেল এক্সপেন্স বাড়ছে কারুন না কারুন। একটা দেখবেন জলের মতো অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকছে এই খাতে। আদারওয়াইজ টাকার চাপ নিয়ন্ত্রণে রয়েছে, বাট ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে। যে কোনো ট্যুর যদি কোনো প্ল্যানিং থাকে, দূরে যাওয়া, ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে, দেখে শুনে বুঝে শুনে অনেক বেশি সামলে, ধরুন আমি পুরী যাচ্ছি, ধরুন কথার কথা, ভালো কথা, পুরী যাচ্ছ, আপনি টাকাটা ঠিক করে নিয়ে যান, টিকিটগুলো দেখে নিন, হোটেলটা একটু কনফার্ম করুন। আমি কোনো ট্রেস নিতে চাই না, হোটেল কনফার্ম করে নিন এখান থেকে, ট্রেনের টিকিটটা দেখে নিন, এই এই ব্যাপারগুলো। এবং টাকা পয়সা লাগে বাইরে যেতে গেলে, টাকাটা গুছিয়ে রাখুন। ঠিক এইগুলো যেগুলো সতর্কতা, এটা দেখবেন। বাট বন্ধুরা, কর্মক্ষেত্র অত্যন্ত স্টেবল, দায়িত্ব পাবেন, দায়িত্ব পালন করতে পারবেন, এবং দৈব সাপোর্ট করছে। তো বন্ধুরা, আমার কপাল আমার সাথে আছে। তো কপাল যখন সাথে আছে, আমি কিন্তু যে কোনো ঝঞ্ঝাট বা যে কোনো বিপত্তি, যে কোনো অবস্ট্রাকশনসগুলোকে সুন্দরভাবে স্কোয়ার আপ বা ক্লিয়ার করে দিতে পারছি। এটা ব্যাপার। যে কোনো রিস্ক, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, এবং স্টেবিলিটির জায়গা এগোচ্ছে। বড় দায়িত্ব উতরে দেওয়া যাবে, বড় ট্রেস, বড় ঝামেলা, বড় ঝঞ্ঝাট, বড় অসুবিধা উতরে দেওয়া যাবে। কন্যা আপনি যদি হন, কন্যা রাশির, তুলার যদি মানুষ হন, তুলা ব্যবসা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা আনন্দ করুন, বন্ধুত্ব বাড়ান, অফিসে কথা বলা, কারুর সাথে কোনো ডিল করা, অফিসিয়াল কোনো প্রজেক্ট নেওয়া ভালো হচ্ছে। বিজনেস কেঁচিয়ে যেতে পারে, বিজনেস স্টেবল হচ্ছে না বা জুৎসই হচ্ছে না, এটা খেয়াল রাখবেন। বন্ধুত্ব ভালো হচ্ছে, দাম্পত্য সামলান, প্রেম ভালো, পেরেন্টসদের সাথে বা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এদের সাথে সম্পর্ক ভালো, সন্তান সুখ ঠিকই আছে। বিদ্যা ভালো নয়, পড়াশোনা ভীষণ রকমভাবে ডিস্ট্রাকশান হচ্ছে। আইন, আদালত, কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দেবে, দৈব সাপোর্ট দিচ্ছে। তো যে কোনো চাপ থেকে মুক্তি পেয়ে যেতে পারেন। দাম্পত্যটা শুধুমাত্র চাপের হবে। আপনি হাউস ওয়াইফ হলে আমি আশা করতে পারি আপনি বেটার রেজাল্ট পাবেন। উত্তর ফাল্গুনি, সম্মান আদায় করতে হবে। চিত্রা নক্ষত্র, সম্মান আদায় করতে হবে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়ালকে ওপর নির্ভরতা দেখাবেন না। মানে তুই আছিস, তুমি আছো বা আপনি আছেন, এইটা নয়। সাথী, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি বড্ড বেশি অ্যাংজাইটির মধ্যে ঢুকতে পারেন, এটা একটু লক্ষ্য রাখতে হবে। এটা গেল তুলা। বৃশ্চিকের ভাইবস কিন্তু এই সপ্তাহের জন্য ভীষণ ভালো। বৃশ্চিকের 2-3টে জায়গার উপর কাজ করতে হবে, 2-3টে জায়গার ওপর। দেখুন, প্রথম কথা, বৃশ্চিকের শরীর এবং বৃশ্চিকের পরিবার, মানে আমি এবং আমার ফ্যামিলি, হেলথ ওয়াইজ পজিটিভ রেজাল্ট পাচ্ছি। ফাইন্যান্সিয়াল দিক ভীষণ মাত্রায় স্টেবল, পাওনা টাকা আদায় হতে পারে, টাকা পয়সার চাপ রিলিজ হতে পারে, টাকা পয়সার ব্যাপার নিয়ে পজিটিভ রেজাল্ট এক্সপেক্টেড। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো মোটামুটি ভালো হচ্ছে, এবং আমার বাবা, আমার মা বা আমার গুরুজন, আমার গার্জেন্স যারা রয়েছেন, এনাদের হেলথগুলো স্টেবল যাচ্ছে, তো অসুবিধা নেই। বেস্ট পার্ট বৃশ্চিক, যেটাকে বেশি করে কাজ করবেন, প্রবলেমসগুলোকে খতম করুন, কথাবার্তা বলুন, অফিসিয়াল কোনো প্রবলেম, ঝামেলা, অশান্তি, গণ্ডগোল, দুর্যোগ, দুর্ভোগ মেটান। আপনি কী রাশি? বৃশ্চিক। তো তাহলে বৃশ্চিক রাশির এটা নতুন দায়িত্ব একটু দেখে নিন, প্রবলেম নিয়ে কাজ করুন, সমস্যাগুলো মিটবে, দাম নাম দুটোই পাবেন এই সপ্তাহের জন্য। ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, স্টেবল কিছু লোকজন নিয়ে বিজনেস হচ্ছে, কিন্তু প্রবলেম রয়েছে কি, অতিরিক্ত মানসিক চিন্তা, চাপ, টেনশন নিয়ে ফেলার একটা টেন্ডেন্সি, হবে না, পারবো, মনে হচ্ছে না পারবো, কনফিডেন্স ঠিক নেই, এই জায়গাগুলো বন্ধুরা ভোগাতে পারে। দাম্পত্য ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের জায়গা বেটার করতে পারেন, একটু চেষ্টা করলেই বেটার হবে। প্রেম ভোগাবে, এবং প্রেমের রিলেটেড কোনো ট্র্যাপ, এখনকার দিনে অনেক কিছু ট্র্যাপ আছে, এই ট্র্যাপ সাবধানে। এই ট্র্যাপটা একটু সাবধানে, এটা একটু দেখুন। মানে আমি প্রেমে, মানে বুঝতেই পারছেন আমি কোন দিকটার কথা বলছি, এটা একটু দেখে। বন্ধুত্ব মোটামুটি চলছে, সিনিয়র বা হায়ার অথরিটিস সাপোর্ট করবে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, পরিবার বা ভাই বোন এই জায়গাগুলো খুব একটা ভালো নয়, সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন। লিগাল ভালো, বিদ্যা নিয়ে আমি আশা করছি চাপ নেই, বিদ্যা বা এডুকেশনের জায়গা নিয়ে আমি আশা করছি বা এক্সপেক্টেড ব্যাপার এটা, যে খুব বেশি চাপের জায়গা নেই বা প্রবলেমের জায়গা নেই। তো বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, আমার যখন বিশাখা নক্ষত্র, আমি বৃশ্চিক রাশি, বিশাখাকে বলবো একটু পেছন থেকে কাজ করুন,
অনুরাধা নক্ষত্র, শত্রু দমন, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথা বড্ড বেশি ধরে ফেলতে পারেন, এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম হতে পারে। বড্ড বেশি লোকের কথাগুলো ধরে ফেললেন বা হলো এই ব্যাপারটা, তো এটা ঘটনা। তো বৃশ্চিক তো গেল। ধনু রাশি, আপনি যখন ধনুর মানুষ বা তখন আপনি ধনুর জাতক বা জাতিকা, বন্ধুরা ধনু রাশির মানুষজনদের ক্ষেত্রে হেলথ অনেকটা ইমপ্রুভ করছে, আয় উন্নতি বাড়বে, পরিবারের হেলথ ভালো হচ্ছে, নতুন দায়িত্ব নেওয়া, নতুন কথাবার্তা বলা, নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া, নতুন কোনো চিন্তা ভাবনা, কোনো অ্যাপ্লিকেশান বেটার, ইনভেস্টমেন্ট বেটার, ট্রাভেল বেগ দেবে। কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো অফিসিয়াল ট্যুর বা ট্রাভেল আপনাকে কিন্তু একটু প্রবলেমে রাখছে, বা বন্ধুরা আমি বলতে পারি আপনাকে একটু বেগ দিচ্ছে আপনি ধনুর মানুষ হলে। কিন্তু বুক বাজিয়ে অফিসে যাবেন, যত বড় শত্রুতা হোক এ সপ্তাহে দমন হবে, এবং আপনি ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা বা অপরচুনিটিসগুলো পাবেন আপনি যখন ধনুর মানুষ। ব্যবসা গড়পড়তা থেকে কিছুটা ভালো, কিন্তু কাস্টমার কিছু কেটে যেতে পারে, এটা চাপের। কিছু কাস্টমার, কিছু ভালো লেভেলের কাস্টমার, কিছু কোয়ালিটি কাস্টমার, এনারা কিন্তু সাইড হয়ে যেতে পারেন, কেটে যেতে পারেন। এই ব্যাপারটা আমাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে আমি যখন ধনুর মানুষ। দাম্পত্য ভালো হচ্ছে, ভাই বোনদের সাথে সম্পর্ক অ্যাভারেজ, এবং এটা মাথার মধ্যে একটা চাপ দেবে, জায়গা জমি প্রপার্টি ভোগাতে পারে। বিদ্যা ভালো, সন্তান ঠিকঠাক আছে, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো নয়। সো অ্যাকচুয়ালি বলতে পারি পরিবারের ওপরে, পরিবার নিয়ে একটা চাপ রয়েছে। প্রেম ভালোবাসায় সাফল্য বা প্রেমজ ব্যাপার স্যাপার সফলতা দেবে, তো সব মিলিয়ে সফলতা। কিন্তু পরিবার একটা হেডেক হচ্ছে। আর এটা হতে পারে ধরুন সপ্তাহ 7 দিন তো আর ভালো হয় না, 3-4 দিন হয়তো ভালো হবে, ফ্যাক্ট বোঝেনি এটা। তো বাদবাকি 2 দিনের যে টেনশানটা বা স্ট্রেসটা, সেটা আপনাকে একটা বড় নার্ভাসনেস তৈরি করে দিল। মূলা, লোককে জবাব দিতে পারবেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মানে আপনি যখন পূর্বসারা নক্ষত্রের মানুষ, আপনি কর্মক্ষেত্রে আরও অ্যাক্টিভ থাকুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দৈব কিন্তু একটু একটু ব্যাক গিয়ার মারবে, মানে একটু বাধা বিপত্তি পেরিয়ে সফলতা। মকর রাশি, মকর রাশি সতর্কতা এবং সাবধানতা অবলম্বন ভীষণ মাত্রায় জরুরি। মকরের দেখুন শরীরগুলো ভালো থাকছে, অসুবিধা নেই। আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা বা এজেড, এনাদের শরীর স্বাস্থ্যগুলো স্টেবল। কিন্তু বন্ধুরা টাকার চাপ রয়েছে, ভালো রকমভাবে রয়েছে এই মুহূর্তে। পরিষ্কার কথা বুঝুন, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতেই পারে, যা হচ্ছে হতে দিন। বড় ঝামেলা, বড় ঝঞ্ঝাট এবং অফিসের পরিস্থিতিগুলোকে আমি একদম এদিক ওদিক মানে লাফালাফি ঝাঁপাঝাঁপি হবে না, এটা যদি বুঝে যান তাহলে কিন্তু খুব ভালো। না হলে কিন্তু বন্ধুরা চাপ রয়েছে আপনি যখন মকরের মানুষ। তো মকর রাশি সতর্কতা নেওয়ার সপ্তাহ, দৈব সাপোর্ট করছে না, প্রত্যেকটা স্টেপ মেপে ফেলুন। হয়তো খুব বেশি হলে হতে পারে টার্গেট অ্যাচিভ হচ্ছে না, কিন্তু ঝামেলা যাতে না ক্রিয়েট হয়, তো এই ব্যাপারটাকে মকরকে লক্ষ্য রাখতে হচ্ছে। মকরের একটাই ভালো পার্ট, সেটা হচ্ছে বিজনেস। এ সপ্তাহে ব্যবসার উন্নতি হবে, কিন্তু কর্মক্ষেত্রে দাম পেতে, ভ্যালু পেতে, ভালো কাজ পেতে সমস্যা রয়েছে, কাজ উতরাতে সমস্যা রয়েছে। 50 জনের সাথে আমাকে তো চাকরি করতে হয়, এই 50 জনের জায়গা বা দিক খুব একটা ভালো বা খুব একটা স্টেবল আমি বলতে পারছি না আপনি যখন মকরের মানুষ। দাম্পত্যটা ভালো, জ্ঞাতির লোকজনরাও একটু কেমন কেমন ব্যবহার করছে, এটা হতে পারে। জ্ঞাতির লোকজন, পরিবার পরিজন বা এই লোকজনগুলো একটু কেমন কেমন ব্যবহার করছে। প্রেম ঠিক আছে, বন্ধুত্ব 1-2 জন হতে পারে, তো বাবা মার সাপোর্টটা রয়েছে। তো আমার যারা ক্লোজ, খুব কাছের মানুষজন, 1 জন 2 জন 5 জন, সেই সার্কেল আমি সীমাবদ্ধ থাকছি। কোনো ক্রিয়েটিভিটি, বড় উপকারিতা এগুলো কিন্তু ভোগাবে। লিগাল ভালো, বিদ্যা ভালো, অ্যাডভাইস দেবেন না, নিতে পারেন কিন্তু খুব সাবধানে কাজ করবেন। সবচেয়ে বড় কথা, রিস্ক নেওয়া যাবে না। উত্তরাষাঢ়া মকর রাশি, তাড়াহুড়ো করে কোনো দায়িত্ব ওতরাতে যাবেন না, চাপ আছে, বারবার রিপিট করছি, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, বুঝে রাখুন। দৈব বক্রী, কপাল বক্রী মানে পেছন দিকে যাচ্ছে, সো আমি পেছিয়ে যেতে পারি এক ধাপ মকর রাশির জাতক বা জাতিকা হলে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা
কিছু লোক আপনাকে ট্র্যাপে ফেলে দিয়ে বেরিয়ে যাবে। ধনিষ্ঠা নক্ষত্র, কিছু লোক আপনার জায়গাটা দখল করতে পারে, আপনাকে দিয়ে তারা তাদের কাজ গোছাতে পারে, খেয়াল রাখবেন। কুম্ভ রাশি এক্সিলেন্ট একটা সপ্তাহ হতে পারে। আপনি কুম্ভের মানুষ হলে আমার মনে হয় আপনি এবং আপনার ফ্যামিলির শরীর ভালো, অর্থনৈতিকভাবে কিছুটা স্টেবিলিটি এবং ইনভেস্টমেন্ট কেনাকাটি এগুলো চলতে পারে। ট্রাভেল বেগ দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে। দুটো দিক নিয়ে ভাববেন। এক হচ্ছে কোনো প্রবলেম সলভ করুন, কোনো দীর্ঘমেয়াদী চলতে থাকা কোনো প্রজেক্ট শেষ করছেন। 2 নম্বর জায়গা হচ্ছে 2 নম্বর দিক হচ্ছে কোনো বড় প্রজেক্ট নিয়ে কাজ করুন। এই দুটো ক্ষেত্রে সাকসেস রয়েছে। কুইক সিদ্ধান্ত চেঞ্জ, বারবার জায়গা চেঞ্জ, বেশি ঘোরা, মানে ধরুন অনেকের কাজ এরকম হয়, আজ খড়গপুর, কাল দুর্গাপুর, পরশু কাটোয়া, তারপরের দিন রায়গঞ্জ। এই ব্যাপারগুলো কিন্তু বেটার নয়। স্টেবিলিটি, দাঁড়িয়ে থেকে কাজ, লিমিটেড সার্কেল, লিমিটেড লোকজনদের সাথে চলা, বেশি সঙ্গ দরকার নেই, এবং ফোকাস ঠিক রাখা বেটার রেজাল্ট দিচ্ছে। ইনক্লুডিং বিজনেস, আমি এটাই বলতে পারি যে অল্প সংখ্যক লোকজন নিয়ে ব্যবসা হচ্ছে, তারা আপনাকে ভালো প্রফিট বা ভালো মার্জিন বা ভালো জায়গাগুলো দিয়ে যাচ্ছে। দাম্পত্য ভালো হবে, বাবা মার সাথে সম্পর্ক ভালো হচ্ছে, ইভেন ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে। কিন্তু প্রতিবেশী, আত্মীয় স্বজন, পাড়ার লোকজন, গ্যাদারিং অ্যাভয়েড করবেন। সন্তান অবাধ্য থাকছে, বিদ্যায় সাফল্য, লিগাল ব্যাপার স্যাপারগুলো বেটার রেজাল্ট দেবে। তাড়াহুড়ো নেই, রিস্ক নেই, নেবো না, বুঝে শুনে নিজের বুদ্ধিতে চলবো। দৈব কিছুটা সাপোর্ট করছে, প্রবলেম সলভ হবে, একটু লেট হতে পারে, কিন্তু একটা জায়গা কারুর সাথে বড় অশান্তি, বড় ঝামেলা, বড় ঝঞ্ঝাট, কারুর সাথে বলছি, হাজব্যান্ড ওয়াইফ বলছি না, কিন্তু এটা একটু খেয়াল রাখবেন। কিন্তু কুম্ভ ভালো সপ্তাহ, কুম্ভ কথা বলবেন যুক্তিযুক্ত, ইয়ার্কি, মজা, হাসি, বন্ধু, এটা এই সপ্তাহ আপনার জন্য, এটার জন্য নয়। সো এটা খেয়াল রাখবেন। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ট্রেস ছেড়ে ফেলুন, ফ্রি মাইন্ডে কাজ করুন। শতবিজা নক্ষত্র, কিছুজনকে জবাব দিতে পারেন, দেওয়ার জায়গা ভালো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আরও কুইক হন, আরও কুইক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করুন। এটা আপনাকে জেতাবে বা এটা আপনাকে জেতাতে পারে আপনি যখন কুম্ভের মানুষ। লাস্ট রাশি বন্ধুরা, মীন রাশি। দেখুন, মীন রাশির প্রথমত বলি যে শরীরগুলো ভালোর দিকে যাচ্ছে, বাবা মা সন্তান ভালো হচ্ছে, অর্থের একটা চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট দেখে খরচাগুলো একটু হিসাব করে, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, আইন ভালো রেজাল্ট দেবে। ওয়েট করুন, বড় অপরচুনিটি পাবেন কর্মক্ষেত্রে, বড় দেখানোর জায়গা পাবেন। আমি বলবো 2 দিন ভালো, কিন্তু ওই 2 দিন 5টা দিনকে ভালোভাবে মেকআপ দিয়ে বেরিয়ে যাবে। ধরুন একটা টিমে 11 জন প্লেয়ার, 2জন প্লেয়ার দেখা যাচ্ছে 100 করেছে, বাদবাকি প্লেয়াররা কেউ 2, কেউ 10, কেউ 20, এই করে দেখা যাচ্ছে রানটা 300 হয়ে গেছে। এই জায়গাটা বেটার। সো বড় সুযোগ সন্ধানী হওয়া, বড় অপরচুনিটি তৈরি হচ্ছে, সব ব্যাপারে মাথা গলানোর দরকার নেই। একটা বিয়ে বাড়ি গেছিলাম জানেন তো, মানে যেতাম আগে, একটা লোক আমার পাশে বসেছেন, ভদ্রলোক। অনেক কিছু বিয়ে বাড়িতে মেনু হয়, বেশ বিয়ে বাড়ির কথা বললেই জিভে জল আসে। তো যাই হোক, আমরা তো টুকটাক টুকটাক খাচ্ছি। সেই ভদ্রলোক দেখি ভাত নিয়েছেন, অনেকটা ভাত নিয়েছে, ভাত সাদা চালের ভাত, বেশ বাঁশকাঠি চাল ভাত নিয়েছেন, চুপ করে বসে আছে, যা দিতে আসছে নিচ্ছে না, নিচ্ছে না, নিচ্ছে না। মেনু কার্ড রয়েছে সাথে, বলছে কি আপনি নিচ্ছেন না, ভাত নিয়ে বসে আছেন? বলছে ঠিক হবে, ঠিক হবে, করতে করতে টার্গেট তার খাসির মাংস। অনেকটা বেশ হাড় জড়ো করেছে লাস্টে দেখছি। এই যে ব্যাপারটা, এইটা যেতে যেতে বলছি, ইভেন বিজনেসও প্রেম যথেষ্ট ভালো, কিন্তু দাম্পত্যে চাপ রয়েছে, একটু কনফিডেন্সের একটা চাপ রয়েছে। হলে বড় টার্গেট অ্যাচিভমেন্ট হবে, নালে কিছু হবে না। তা আপনি ঠিক করুন। বিদ্যা ভালো, লিগাল ভালো, অসুবিধা নেই। পরিবারের সাথে কোনো বাধা বিপত্তি, কোনো কোনো অসুবিধা, কোনো ঝঞ্ঝাট, কোনো ট্রেস, কথা বলে ঝামেলা মেটানো যাবে বা ট্রেসগুলোকে মেটানো যাবে। আমার মনে হয় এই সেগমেন্ট বা এই সেক্টর আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এটাই কিন্তু কুম্ভ রাশি, মীন রাশি। তো মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ক্যালকুলেটেড রিস্ক নিন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র,
আরও ব্রেন ওয়ার্ক করুন এবং কিছু লোককে টার্গেট করবেন যে ভাই একে দিয়ে হবে, এর দ্বারা হতে পারে। আর রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা গুড লিসেনার হন এই সপ্তাহে, ভালো শ্রোতা এবং গ্রহণ করার চেষ্টা করুন। আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট বা আপনি পজিটিভ রেজাল্ট পাবেন বা পজিটিভ স্টেবল রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এটাই মোটামুটি ধরে রাখুন এ সপ্তাহ সাপ্তাহিক রাশিফল। আর মিনের ক্ষেত্রে এটাই বলছি যে লিগাল নিয়ে খুব বেশি চাপ নেই, তো ভালো হচ্ছে। ধরুন যারা সেলসে রয়েছেন, সেলস পারসনরা কী করবেন যে হয়তো তাদের টার্গেট এই সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে বা মান্থ টার্গেট থাকে, তো ধরুন এই সপ্তাহের টার্গেট হয়তো দেখা যাচ্ছে যে মাসের টার্গেট 10 লাখ টাকা তাকে তুলতে হবে। তারা হিসাব করেছে সপ্তাহে 3 লাখ করে তুলব। আমি ধরছি যে 4 দিন কি সোম মঙ্গল বুধ বৃহস্পতি কিছু হচ্ছে না, শুক্রবার দেখা যাচ্ছে প্রায় 2.5 লাখ টাকার টার্গেট উঠে গেল। এই ব্যাপারটা হচ্ছে, প্রত্যেক দিন 50-60 হচ্ছে না, এটা একটু দেখবেন। এটা ঘটনা। তো বন্ধুরা চলুন এটুকুই থাক, লাস্ট পার্টটা চলুন শুরু করি। ওটার জন্য তো অনেকে সারা সপ্তাহব্যাপী ওয়েট করেন এবং বিশ্বাস করুন আমিও এটার জন্য সারা সপ্তাহব্যাপী ওয়েট করি যে আপনাদের কাছে কিছু বলবো, কিছু তুলে ধরবো। আজকে একটু দর্শন নিয়ে কথা বলবো। দর্শন মানে দর্শন সাবজেক্ট নয়, মানে আমি দার্শনিক ফার্শনিক এই বলছি না। দর্শন মানে অলিক দর্শন, অতীন্দ্রিয় দর্শন, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এবং অনেকের এটা একটা কিউরিয়াসিটি থাকে যে অ্যাকচুয়ালি দর্শন হয়, যে অনেকে সেই, আমি সব কটাই একটু 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 করে পাঞ্চ করব। দেবতা অপদেবতা সব দর্শন, এই ব্যাপারগুলোকে নিয়ে একটু চলুন কথা বলি, সব মিলিয়ে বেশ ভালো লাগবে। এটাও আধ্যাত্মিকতার পোর্শনের মধ্যেই পড়ে। চলুন শুরু করি, দেখবেন না কি সুন্দর লাগবে। দেখুন প্রশ্ন, এটা প্রশ্ন, আমি আপনাদের কাছে এটা বলছি, আমি বহু সিদ্ধ পুরুষের জীবনী পড়েছি। এই ধরনের বইগুলো আমার সব সময়ের সঙ্গী। এক একজনের এক একটা জিনিস ভালো লাগে। কেউ দেখবেন বলে আমার গোয়েন্দা গল্প ভালো লাগে, কেউ আমার প্রেমের গল্প ভালো লাগে, কেউ বলেন কবিতা পড়তে ভালো লাগে। আমার এইগুলো ভালো লাগে, এই জিনিসগুলো, এই পোর্শনটা। তো যাই হোক, যেটা বলছিলাম, তো প্রথমত মানুষ ভাবেন যে আচ্ছা ভূত দেখা যায়, কেউ ভূত দেখেছে কিনা এটা বলতে পারবেন? আমি যেটুকু বুঝেছি অত সোজা নয় এগুলোকে দেখা। আমি যদি ভাবি, এবার প্রথম প্রশ্ন হচ্ছে আচ্ছা আছে আদেও এইসব জিনিস? আমি আপনাদেরকে একটা কথা এই প্রসঙ্গে বলি, দেবতা থাকলে দেবতার সামনে অপ যোগ করলেই অপদেবতা হয়ে যায়। তাহলে যদি দেবতা থাকে তাহলে অপদেবতাও থাকবে, এবং সব সিদ্ধ পুরুষরা এটা স্বীকার করে গেছেন, বলেছেন। তো ঘটনা এটা যে দেবতা মানে মহাদেব। তাহলে যদি মহাদেব থাকেন, ভগবান বিষ্ণু থাকেন, ভগবান শ্রীকৃষ্ণ থাকেন, মা দুর্গা থাকেন, মা কালী থাকেন, তাহলে অবশ্যই অপও থাকবে, থাকতেই হবে। তাহলে এটা কি এত ইজিলি দর্শন করা যায়? সিদ্ধ পুরুষদের যখন এই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করা হচ্ছে, তারা বলছেন এটা এতটা ইজি নয় যে ওই বাড়িতে একটা কিছু আছে, ওই বাড়িতে কিছু নেই, ওই বাড়িতে গেলেই দেখতে পাবি। এগুলো এইভাবে হয় না। যদি দেবতাকে দেখা 10 জন্ম সময় লাগে তপস্যা করলে সিদ্ধ সাধকদের, দেবতা বা অ্যাচিভমেন্ট বা সাধনায় সিদ্ধি লাভ, তাহলে অপদেবতাকেও দেখতে সময় লাগে বা সময় লাগবে, এটা কিন্তু বুঝতে হবে। অত ইজি না। ফিল তো দেবতাকেও করা যায়। মন্দিরে গেলে আমরা ফিল করতে পারি না? দেখবেন এমন মন্দির আছে, কিছু মন্দির আছে যেগুলো স্পেশালি বেশি লোকজন যখন থাকবে তখন কিন্তু এইটা বোঝা যায় না। মানে ধরুন প্রায় 100টা লোক বসে আছে, 200টা লোক জমে আছে, এগুলো কিন্তু এত সহজে বোঝা যায় না। কিন্তু যখন একটু ফাঁকা নির্জন মন্দির, আমি দেবতার কাছে দাঁড়িয়ে রয়েছি, দেখবেন গায়ের রঙগুলো এমনিই খাড়া হবে, আমরা কিছু ফিল করতে পারবো, অনুভূতিগুলো আসবে। এটাকেই ওয়ান টাইপ অফ দর্শন বলা যায় আমাদের মতো অজ্ঞ লোকজনদের ক্ষেত্রে। আমরা কিসে থাকি, আটকে থাকি কি? এক হচ্ছে কাম, আমরা যে বলছে যে আমি কামজয়ী, মিথ্যা কথা বলছে। 2 হচ্ছে লোভ,
3 হচ্ছে মোহ, 4 হচ্ছে অর্থ। এই যে ব্যাপার ষড়রিপু, এগুলোর মধ্যে আমরা আটকে আছি। কোনোটা থেকেই বেরোনা তো সোজা নয়। তো আমরা অত সহজে দর্শন পাবো না, কিন্তু দর্শনের যে ধাপগুলো, যেটা নিয়ে আমি কথা বলছিলাম, যে এক তো হচ্ছে এই দর্শনটা যে যে প্রথমত কিছু এই যে দেখা ফাঁকা সাধারণ চোখে এসব দেখতে পান কিনা, দেখা যায় কিনা, কজন দেখেছে, কেউ দেখেছে, এত ইজি নয় এগুলোকে দেখা। আমি বারবার বলেছি না, এই যে ধরুন ডাকিনি, হাঁকিনি বা এই ধরনের সাধনা, এগুলোই তো অপদেবতা, অপশক্তি, প্রেতকর্ম, এই যে ব্যাপারগুলো। তা এগুলোর জন্য তো সাধকরা সাধনা করছেন, এদেরকে পাওয়ার জন্য, যে সৎকর্ম বা এগুলো করার জন্য সাধকরা সাধনা করছেন। তো তা তাদেরও তো একটা সময় লাগছে। হ্যাঁ, তো অন্ধকারের এই দিকগুলো, এটার ব্যাপার। কিন্তু যারা সিদ্ধায়ের পথে এগোন, তাদেরও কিন্তু দর্শন হয়। এবং এগুলো আমি আপনাদেরকে তুলে ধরছি অনেক সিদ্ধ পুরুষদের জীবনী বা সেখান থেকে তারা কিভাবে কি দেখছেন। প্রথম দর্শন হচ্ছে স্বপ্ন দর্শন। স্বপ্নতে দর্শন হয়। অনেক সিদ্ধ পুরুষ দেখেছেন বা বলেছেন স্বপ্নতে তারা বীজ পেয়েছেন। বীজ মানে বীজ মন্ত্র স্বপ্নতে। এবং স্বপ্নতে অনেক কিছু নির্দেশ আছে মানুষের। দেখুন, যখন এবার এখানে কেউ প্রশ্ন করবেন আপনারা, স্বপ্নে আমি এইটা দেখেছিলাম, তার মানে এর মানে কি? আমাকে মানে বলতে হবে না, মানে আপনি নিজে বুঝবেন, তবে সেই স্বপ্ন দর্শন সার্থক। নাহলে সেই স্বপ্ন দর্শনের কোনো সার্থকতা নেই, এটা বুঝুন। নাহলে সেই স্বপ্ন দর্শনের কোনো সার্থকতা নেই। আপনি নিজে এটার মানেটা ফিল করবেন বা বুঝবেন, ভাই এটার মানে এটা। যারা সিদ্ধ সাধক তারা অনেকে বীজ পেয়েছেন, তাহলে প্রথম দর্শন হচ্ছেন স্বপ্ন দর্শন। স্বপ্নতে পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। এবং অ্যাকচুয়ালি এই জিনিসগুলো একটু গুপ্ত রাখাই শ্রেয়। কে কী পাচ্ছে, কার কী ফিল হচ্ছে, কার কী অনুভূতি হচ্ছে, সেগুলোকে একটু গুপ্ত রাখাটাই শ্রেয়। কারণ না হলে বলা হয় এই শক্তিগুলো চলে যায় বা এগুলো থাকে না। 2 নম্বর হচ্ছে অনুভূতি। সব ধরনের অনুভূতি তো আমাদের মনের মধ্যে থাকে, কিন্তু দৈবানুভূতি বা ঈশ্বরের অনুভূতি বা ঈশ্বরের কৃপা, সেটাও ওয়ান টাইপ অফ দর্শনের মধ্যেই পড়ছে। ঈশ্বরের কৃপা আমরা ফিল করছি বা পাচ্ছি, দৈবের অনুভূতি পাচ্ছি না, ভাই আমার দৈবটা আছে। এবং দেখবেন আমি বুঝতে পারছি যে কোনো একটা অদৃশ্য জায়গা বা অদৃশ্য কিছু আমাকে বাধা বিপত্তির হাত থেকে পার করতে যাচ্ছে। আমি বলি, আপনি বলি বা আমরা বলেন আমার কপাল খুব খারাপ, এই যে বলেন না ধনুরাশি খুব খারাপ রাশি, বৃশ্চিক রাশি খুব খারাপ রাশি, এইসব যে আপনারা এইগুলো বলতে থাকেন, অ্যাকচুয়ালি এই যে কথাগুলো, এগুলোর কোনো আমার মনে হয় কোনো মানেই নেই। আপনি যখন যারা খারাপ আছে তাদেরকে দেখবেন, দেখবেন যে তার থেকে আমি ধনুরাশির মানুষ, আমি অনেক ভালো আছি, আমি তুলা রাশি, আমি অনেক ভালো আছি। যদি অ্যাকচুয়ালি কম্পেয়ার করেন, সত্যি কম্পেয়ার করেন, তাহলে 2 নম্বর হচ্ছে এই দর্শন। 3 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ দর্শন, সাধনার পথে যেগুলো পরপর আসতে থাকে, অনেক কিছু আমাদের ভোগ বা ভোগের জিনিসপত্রের দর্শন হতে থাকে। একজন ধরুন সাধক সাধনার পথে এগোচ্ছে, তার বেসিক কন্ট্রোলের জায়গা কি? কাম এবং ভোগ, এটাই তো। তো এই এই ছলগুলোই কিন্তু বিশেষভাবে আসতে থাকে। এই ছলগুলো প্রত্যেক সিদ্ধ সাধক বা যারা সিদ্ধায়ের পথে এগোচ্ছেন তাদের জীবনে বারবার এসেছে এবং তারা এগুলোকে জয় করেছেন। আপনারা রামকৃষ্ণদেবের জীবনী দেখুন, আপনারা বামদেবের জীবনী দেখুন, অন্যান্য সাধকদের কথা ছেড়ে দিন, রামকৃষ্ণদেবকে সাধনাটা কিভাবে করতে হচ্ছে দেখুন, বামদেবকে দেখুন। আমি এখানে আর সেই কথাগুলো বলছি না, এবং এগুলো খুব কমন ব্যাপার। তো এটা দর্শনের পাঠ। তারপর এগুলো দর্শন হয় এবং এমন কিছু ঘটনা তাদের সামনে ঘটতে থাকে। কীরকম ঘটনা? ধরুন কেউ জপে বসেছেন, তার সামনে দেখুন, আমি তো মহাদেবকে দেখিনি, আমরা সিরিয়ালে দেখেছি বা টিভিতে দেখেছি। আমরা ভাবি যে এই রকম মহাদেবকে দেখতে,
তাই তো? আমি আমি থোড়ি দেখেছি না আপনি দেখেছেন। আমরা সিরিয়ালে একটা অবয়ব দেখেছি যে এইভাবে এই বাকছাল পড়ে রয়েছে, হাতে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর একটা চেহারা। এটা আমরা মহাদেবকে দেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো মহাদেবের রূপ জানি না। তো কেউ এসে আমাদের সামনে প্রকট হয়ে বলছে আমি মহাদেব, আমি মা কালী, বা আমি অমুক দেবী, তোমার সাধনায় আমি প্রীত হয়েছি। আমাদের এই যে দর্শনগুলো, সাধনার প্রাথমিক স্তরে এগুলো আসতে থাকে, এইগুলো ভটকানোর জন্য, মার্গ থেকে হাঁটানোর জন্য তৈরি হয়। পরের দর্শন হচ্ছে মানুষ বা যারা এই ধাপগুলোকে জয় করেছেন তাদের কাছে অনেক অনুভূতি, অনেক ধরনের নাদ, দিব্য দর্শন প্রকট হয়। এমনকি যারা বিশ্বাস করবেন না, যারা বৈষ্ণব ধর্মাবলম্বী, তাদের কাছে সবচেয়ে পবিত্রতম জিনিস কি বলুন তো? রাধাকৃষ্ণ ছেড়ে দিন, ওটা আলটিমেট। যারা বৈষ্ণব ধর্মাবলম্বী তাদের কাছে প্রভু নিতাই, এবং তাদের কাছে আর একটা পবিত্র জিনিসের নাম হচ্ছে, আপনাদের খেয়াল আছে তো যে নিতাই বা নিমাই সন্ন্যাসী, তার যে ওই নগর পরিক্রমা কীর্তন, তার যে কীর্তন বা নাম সংকীর্তন আমি দেখিয়েছিলাম, দেখেছেন তো আমার মন্দিরে হচ্ছিল যখন, এটা তাদের কাছে সবচেয়ে পবিত্রতম জিনিস। বলা হয় এই কীর্তনের গান তারা শুনতে পান, দর্শন কানে ভাসতে থাকে, এবং মনে হয় যে দূরে, বলা উচিত হবে কিনা জানি না, দূরে কেউ দেখতে পান যেন হয়তো প্রভু নিমাই এবং কয়েকশো লোক নাচ গান ইত্যাদিগুলো করছেন। এটা বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবনী পড়লেই আপনারা দেখতে পাবেন রেফারেন্স এটা, এবং বহু সিদ্ধ এটা স্বীকার করেছেন যে ইয়েস, এটা এই ধরনের জিনিসপত্রগুলো দেখা যায়। হ্যাঁ, তাহলে দর্শনে মানুষ কী কী দিকে এগোচ্ছে, কোন দিকে এগোচ্ছে, এক এক করে ধাপ এগোচ্ছে দেখুন, যে একটা একটা করে। এবং যিনি যে ধর্মাবলম্বী, ধর্ম মানে যিনি যে পথে যাচ্ছেন, ধরুন আমি হাওড়া স্টেশনে পৌঁছতে চাইছি, আমার বাড়ি ব্যান্ডেলে, অনেক কটা রাস্তা রয়েছে, আমি যেখান দিয়ে ইচ্ছা পৌঁছতে পারি। কেউ ট্রেনে যেতে পারেন, কেউ বাসে যেতে পারেন, কেউ বাইকে যেতে পারেন, কেউ কি বলবো, গঙ্গার উপর দিয়ে নৌকা করে যেতে পারেন, কিন্তু ডেস্টিনি হাওড়া স্টেশন, পৌঁছবো আমরা হাওড়া স্টেশনে, এই যে ব্যাপার। তো আরেকটা এই দর্শন প্রসঙ্গে লাস্ট আদি দর্শন কি বলুন তো? আদি, জানেন? আদি দর্শনের মাঝখানে আরও অনেক কটা ধাপ রয়েছে, সেগুলো বলতে গেলে অনেক বড় হবে, আপনারা চাইলে আমি অন্য কোনো দিন আলোচনা করব। আদি দর্শন হচ্ছে মহাদেব বা মা কালী বা মা দুর্গা, এটা কিন্তু নয়। আদি দর্শন হচ্ছে নিজেকে দেখা। বলছেন নিজের মধ্যেই বিশ্বরূপকে দেখা, এবং এই যে মানব শরীর, মানুষের যে এই অবয়ব, এর মধ্যে সমগ্র ব্রহ্মাণ্ড লুকিয়ে রয়েছে। এইটা যে দেখতে পেয়ে যাবে সেই ব্রহ্মজ্ঞান বা পূর্ণ জ্ঞান পাবে। এইটাই খেলাটা চলতে থাকে। কোথায় দেখতে যাব, কি দেখতে যাব? তো নিজের মধ্যেই শিবকে দেখা, বলে না জীবই শিব। তো জীব আর শিব যখন একাত্ম হবে তখনই মানুষ, তার দর্শনটা কমপ্লিট হবে, তার চাওয়ার আর কিছু থাকবে না। সে যা সব কিছু চাইতে পারে, চাওয়াগুলো তার শিবই পূরণ করতে থাকবে, কারণ সে তখনই শিব। এটাই এটাই বন্ধুরা আজকে মোটামুটি একটা আলোচনা। জানি না আমি কতটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, বোঝাতে পারলাম বা বুঝতে আপনারা পারলেন, বাট চেষ্টা করলাম। তো ডেসক্রিপশানে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন, কথা বলবো, অসুবিধা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।